ক্ষুদ্র বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা জানতে পেরেছি যে ডিএসইএক্স এর তালিকাভুক্ত ২১টি কোম্পানির বিরুদ্ধে ডিএসইএক্স কর্তৃপক্ষ শাস্তিমূলক ব্যবস্থা নিতে যাচ্ছে। এজন্য যে এই কোম্পানিগুলো নির্ধারিত সময়ে ডিভিডেন্ড ঘোষণা করে নির্ধারিত সময়ে তারা ডিভিডেন্ড শেয়ার হোল্ডারদেরকে বিতরণ করেনি। এখন তাদের জন্য যে শাস্তিমূলক ব্যবস্থা অতীতে নেওয়া হয়েছে সেটা হলো এই কোম্পানিগুলোকে জেড ক্যাটাগরিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই কোম্পানিগুলোকে যদি শাস্তি হিসেবে জেড ক্যাটাগরিতে পাঠানো হয় তাহলে মূলত শাস্তিটা ঘটে শেয়ার হোল্ডারদের, কারণ এই শেয়ারগুলো বিক্রয়ের ব্যাপারে এবং নগদায়নের ব্যাপারে কিছু বিধিনিষেধ আছে। এই বিধিনিষেধগুলো শেয়ার হোল্ডারদেরকে পোহাতে হয়। পাশাপাশি এই শেয়ারগুলোকে সি ক্যাটাগরির শেয়ার হিসাবে দেখা হয়। এগুলো ব্যাপারে খুব একটা আগ্রহ বিক্রেতাদের থাকে না। এই কোম্পানিগুলো বছরের পর বছর কোনো ডিভিডেন্ড দেয়ও না। জেড ক্যাটাগরি থেকে তারা তাদের ক্যাটাগরি পরিবর্তন করে এ বা বি ক্যাটাগরিতে আসার চেষ্টাও তারা করে না। তারা নিজেদেরকে অনেকটা নিরাপদ মনে করে এই বলে যে তারা মনে করে যে আমরা তো জেড ক্যাটাগরিতে আছি, সুতরাং আমাদের আর ডিভিডেন্ড দেওয়ার বাধ্যবাধকতা নেই। সেই ক্ষেত্রে শাস্তিটা যা ঘটার সেটা ঘটে শেয়ার হোল্ডারদের। আর এই কোম্পানি শেয়ারগুলোর দাম অনেক নিচে চলে আসে, অর্থাৎ এই কোম্পানিগুলোর জেড ক্যাটাগরির কোম্পানিগুলোর যারা শেয়ার মালিক তারা আর্থিকভাবে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছেন। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে শাস্তিটা মূলত ঘটছে শেয়ার হোল্ডারদের, কোম্পানির নয়। সুতরাং ডিএসইএক্স কর্তৃপক্ষ এই যে ২১টি কোম্পানি শেয়ার ডিভিডেন্ড বিতরণ না করার ব্যাপারে তাদের বিরুদ্ধে যে শাস্তিমূলক ব্যবস্থা নিতে যাচ্ছেন সেটি যেন এমন ব্যবস্থা হয় যাতে ক্ষুদ্র বিনিয়োগকারী বা সাধারণ শেয়ার হোল্ডারদের স্বার্থে কোনো ব্যাঘাত না ঘটে। কোম্পানির পরিচালনা পর্ষদ বা কোম্পানির ডিরেক্টররাই যেন এই শাস্তির সম্মুখীন হয়, কারণ তাদের অবহেলা, তাদের গাফিলতির জন্যই কিন্তু এই শাস্তি তাদের প্রাপ্য। মূলত এই কোম্পানিগুলো যখন ব্যাংকগুলো থেকে কোম্পানি স্থাপনের ব্যাপারে ঋণ পায় না, তখনই তারা শেয়ার বাজারে আসে, যে কোনোভাবে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়। তালিকাভুক্ত হয়ে হাজার হাজার কোটি টাকা তারা এখান থেকে নিয়ে তারা কোম্পানি স্থাপন করে, অনেক অযাচিত ব্যয় করে। অন্য অনিয়মের কথা আমি নাই বলতে চাচ্ছি। অনেক সময় তারা বিদেশে টাকাও পাচার করে, নামমাত্র তারা কোম্পানি স্থাপন করে, কয়েক বছর মুনাফা তারা দেখায়, এরপরে তারা মুনাফা দেখায় না। তারা ইচ্ছে মতো তখন তারা কোম্পানিকে নিজেদের মতো পরিচালনা করে, বছরের পর বছর কোনো ডিভিডেন্ড দেয় না। কিন্তু শেয়ার হোল্ডারদের যেহেতু কোনো নির্ধারিত কোনো মঞ্চ নেই, তারা এই ব্যাপারে প্রতিবাদ করতে পারে না, প্রতিকারও পায় না। সুতরাং ডিএসইএক্স কর্তৃপক্ষ অবশ্যই এই বিষয়গুলো সুবিবেচনা করে দেখবেন এবং শাস্তিটা যাতে এই কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ পরিচালকরাই যেন প্রাপ্য হয়, সাধারণ শেয়ার হোল্ডারদের যেন কোনো শাস্তি পোহাতে না হয় বা তাদের যেন আর্থিক ক্ষতি না হয়, সেদিকে সম্যক নজর রাখবে এই প্রত্যাশা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।